যারা ভিভো লাভার তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর এসে গেছে, কারণ ভিভো V70, ভিভো V70 লাইট এই দুটোই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে এবং দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, যেখানে তোমরা 6500 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি পাচ্ছ, সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen S এর একটা প্রসেসর পাচ্ছ, সঙ্গে IP69 এর রেটিং পাচ্ছ, 50 মেগাপিক্সেলের একটা জিজ লেন্স দিয়ে OIS স্টেবিলিটি পাচ্ছ, সঙ্গে তোমরা এখানে দারুণ একটা লুকিংস এবং একটা প্রিমিয়াম ফিল পাচ্ছ। এই সব কিছু নিয়ে এই ফোনটা লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি। সেই ফোনের ডিটেল স্পেসিফিকেশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কারণ এই ফোনটা কিন্তু বেস্ট চয়েস বা বেস্ট অপশন হতে পারে তোমাদের জন্য, যারা এই ফোনটাকে নিয়ে যারা পারফরমেন্স চাইছো, যারা লুকিংস চাইছো, যারা ক্যামেরা চাইছো, ওভারঅল একটা এক্সপিরিয়েন্স দুর্দান্ত হতে চলেছে। সেই ফোনের ডিটেল স্পেসিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করবে এই ভিডিওতে। আশা করি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, এবং আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। চলো ডিটেল স্পেসিফিকেশনের দিকে এবার আসা যাক, যেটা মেন উদ্দেশ্য এই ভিডিওটা। যারা আন্ডার 15,000 ক্যামেরা এবং পারফরমেন্স দুটোই আছে এরকম ফোন খুঁজছো, তাদের জন্য দুটো ফোনের সাজেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে লিঙ্কে গিয়ে তোমরা পারচেস করতে পারো। প্রথমে বলি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। দেখো, ডিজাইন অ্যান্ড বিল্ড, একটা বক্সি তোমরা এখানে ফ্রেম পাচ্ছ, অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম পাচ্ছ, যেটা কিন্তু ফোনটাকে ডিউরেবল বানায়। সঙ্গে IP69, 68 এর রেটিং পেয়ে যাচ্ছ। সঙ্গে যেটা তোমরা পাচ্ছ এখানে গ্লাস ফ্রন্ট, গ্লাস ব্যাক দুটোই কিন্তু তোমরা এখানে পাচ্ছ, এবং দুর্দান্ত প্রিমিয়াম একটা ফিলস, লুকিংস তোমাদের এই ফোনটা কিন্তু প্রোভাইড করবে, এবং হাতে একটা দুর্দান্ত গ্রিপিং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু দিচ্ছে। ডিসপ্লে সেকশনের দিকে দেখে রেখে একটু 6.59 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে তোমরা এখানে পাচ্ছ, 120 হার্জের রিফ্রেশ রেটের সঙ্গে পাচ্ছ, HDR10 এর সাপোর্ট পাচ্ছ, মানে নেটফ্লিক্স, ইউটিউবে একদম হাই রেজলিউশন পর্যন্ত তোমরা ভিডিও কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছ। সঙ্গে পিক ব্রাইটনেস সেটা হচ্ছে 5000 নিটসের একটা পিক ব্রাইটনেস, মানে যে ব্রাইটনেসে তোমরা আউটডোরে যদি এই ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করো, শ্যুট করো, সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবে, কারণ ভিডিও তোমরা দারুণভাবে স্ক্রিনে দেখতে পাবে। ফোনটা আউটডোরে চালাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। পারফরমেন্স সেকশনটা আসি, কারণ পারফরমেন্স সেকশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেকশন, যেটা হচ্ছে ভিভো V70-তে যেটা তোমরা পাচ্ছ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর একটা প্রসেসর। সেখানে যারা এলিট ভার্সনে যাচ্ছ তারা পাচ্ছ 8 Gen 4 এর একটা প্রসেসর। শুধু এইটুকুনি কিন্তু ফোনটার মধ্যে ডিফারেন্স আছে। এই কারণেই কিন্তু বলছি, এইবার কিন্তু ভিভো যেটা করেছে, তোমরা যদি একটু লো বাজেটের দিকে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো রকমভাবে কোনো জিনিসে কম্প্রোমাইজ অন্তত করতে হচ্ছে না। ডেইলি ইউজেস, মাল্টিটাস্কিংয়ে এবং যারা ভিডিও এডিটিং করো ফোনে, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট অপশান হতে পারে। স্মুথ এক্সপিরিয়েন্স দেবে, হালকা গেমিং কিংবা তোমরা মোটামুটি স্ট্যান্ডার্ড গেমিং কিন্তু এই ফোনে তোমরা পেয়ে যাচ্ছ। সঙ্গে অ্যান্ড্রয়েড 16 পাচ্ছ, 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছ, সঙ্গে UFS 4.1 স্টোরেজ পাচ্ছ, যেটা কিন্তু এই ফোনটাকে অনেকটা বেশি এগিয়ে দেয়। এরপরে ক্যামেরা সেকশনের দিকে দেখি, এখানে ক্যামেরায় একটা হালকা বাম্প তোমরা দেখতে পাবে। সঙ্গে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ তোমরা দেখতে পাচ্ছ, 50 মেগাপিক্সেলের OIS জিজ লেন্সের তোমরা ক্যামেরা পাচ্ছ, সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 50 মেগাপিক্সেলের আরও একটা পেরিস্কোপ লেন্স তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, যেটা ওভারঅল কিন্তু ক্যামেরা সেকশনটাকে কিন্তু যথেষ্ট স্ট্রং বানায়। আর 50 মেগাপিক্সেল যারা সেলফি শুটার রয়েছে, তারা 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছ, সঙ্গে 4K 60 FPS পর্যন্ত তোমরা ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরাতেই কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারছো, মানে ব্লগিং পারপাসে এই ফোনটা কিন্তু দারুণভাবে ইউজ করা যাবে। এরপরে আসে এই ফোনটাকে চালানোর জন্য যে ব্যাটারি সেকশনটা রয়েছে, ব্যাটারি সেকশনটা দেখো বক্সি ফ্রেম রয়েছে, ফোনটা থিকনেস পাতলা, তবুও কিন্তু পাওয়ারে কোনো কম্প্রোমাইজ হয়নি। 6500 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি পাচ্ছ, 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে পাচ্ছ। আর ওভারঅল যদি দেখা যায় 2026 সালে যখন ফোনের দামগুলো হুড়ুড় করে বাড়ছে, সেখানে কিন্তু এখানে কিছুটা কস্ট কাটিং করলেও এখানে কিন্তু কোনো জায়গা থেকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। তাই বেস্ট অপশান, বেস্ট চয়েস অবশ্যই তোমাদের এই ফোনটা হতে পারে। সঙ্গে যে বাজেটে এই ফোনটা লঞ্চ করছে, মোটামুটি 50-51 রেঞ্জে এই ফোনটা কিন্তু লঞ্চ হতে চলেছে, এবং তার সঙ্গে তোমরা 2500 টাকা মতন দিয়ে কিন্তু আগে থেকে প্রি বুকিংটা করতে পারো, যেটা কিন্তু 19 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে। এবার তোমাদের কি মনে হয় এই ফোনটা তোমাদের জন্য কতটা পারফেক্ট, কিংবা এই ফোনের কোন ফিচার্সটা তোমাদের ভালো লাগলো এবং ফোনটাকে ওভারঅল তোমাদের কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ফোনের সঙ্গে কোন ফোনের কম্পারিজন ভিডিও তোমরা চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।